হে গাইস হোয়াটসঅ্যাপ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ অনেক দিন পর তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি। রমজান মাস তো চলে এসেছে। রমজান মানে শুধু রোজা না, এটা নিজের মন আর ঘর দুটোকেই সুন্দর করার সময়। তাই রমজানের শুরুতেই আমি আমার ঘরটাকে ছোট ছোট লাইট আর সিম্পল ডেকোর দিয়ে সাজিয়ে নিই, যেন পুরো মাসটা শান্তিময় লাগে এবং উৎসব উৎসব ফিল হয়। রমজানে আমি চেষ্টা করি হেলদি আর সহজ নাস্তা বানাতে, কারণ সারাদিন রোজা রাখতে হলে শরীরের যত্ন নেওয়া খুব জরুরি। এটা হচ্ছে প্রথম রোজার আগের দিনই, এবং সেদিন থেকে আমি সুন্দর করে ফেয়ারি লাইট দিয়ে আমার লিভিং রুম এবং ডাইনিং রুম দুটোই সাজিয়ে নিয়েছি। আর পুরো ঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছিল আমার আম্মু এবং আপু দুজনে মিলেই। আমি শুধুমাত্র ডেকোরেশনটা নিজেই করছি। রমজানে রোজা রাখার পাশাপাশি আমাদের ছোট বড় সকলেরই উচিত প্রতিদিন অন্তত একটু করে কোরআন পড়ার চেষ্টা করা আর নামাজ ঠিক সময়ে পড়ার চেষ্টা করা। ছোট ছোট আমলও কিন্তু অনেক বড় সওয়াবের কারণ হতে পারে, যেমন বেশি বেশি দোয়া করা, ইস্তেগফার পড়া এবং মানুষকে সাহায্য করা। যাই হোক, এসবের পাশাপাশিও আমাদের ঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ পরিষ্কার পরিবেশে থাকলে মনটা অনেক শান্ত লাগে। রমজানের সময় আমি চেষ্টা করি ঘরটাকে একটু শান্ত আর কোজি রাখার, যেন নামাজ পড়তে বা দোয়া করতে ভালো লাগে। এই লাইটগুলোর মধ্যে নামাজ পড়তে কিন্তু আলাদা একটা শান্তি লাগে। আর রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো আমাদের ডাইনিং টেবিল, কারণ এখানেই আমরা সবাই একসাথে বসে ইফতার করি। তাই আমি আমার ডাইনিং রুমের ডাইনিং টেবিলটাও একটু সুন্দর করে সাজিয়েছি, যেন ইফতার করতে আরও ভালো লাগে আর একটা উৎসব উৎসব অনুভূতি আসে। আমি টেবিলের উপর পরিষ্কার একটা টেবিল ক্লথ দিয়েছি, তারপর প্লেট আর গ্লাসগুলো সুন্দর করে সাজিয়েছি। মাঝখানে একটা ছোট্ট ফুলদানিও রেখেছি, এতে টেবিলটা আরও সুন্দর দেখাচ্ছে। আর অবশ্যই আজান দেওয়ার সাথে সাথে নামাজটা আমাদের আদায় করতে হবে। মনে রাখতে হবে রমজানে শুধু খাওয়া দাওয়া করলেই হবে না, ইবাদতের মধ্যেও বেশি বেশি সময় ব্যয় করতে হবে। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেহরির সময়। সেহরির সময় এখানে হাঁসের মাংস রান্না করেছে আমার বড় আপু, আর গরুর মাংস ছিল, সে সাথে পোলাও ছিল। যাই হোক, সেহরির পরে এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। সকালের পুরো সময়টা ইবাদতের মধ্যেই কেটে যায়। এরপরে আসরের নামাজের পরে আমাদের ইফতার রেডি করা শুরু হয়ে যায়। ইফতারের মধ্যে আমার আপুই সব কিছু রেডি করে, তবে দু একটা খাবার আছে যা আমি রেডি করি, যেমন হচ্ছে এই চিড়াটা। এটা রেডি করা খুবই ইজি, শুধুমাত্র ধুয়ে এবং চিনি মিক্স করে রেখে দিলে হয়, এবং যখন এটা ভেজানো হয়ে যাবে তখন পরবর্তী আইটেমগুলো অ্যাড করলে হয়ে যায়। আর আমার ইচ্ছা হলে মাঝে মাঝে আমি এটা সেটার রেসিপি ইউটিউব থেকে দেখে করি। মাঝে মাঝে ফেল হয়ে যায়, মাঝে মাঝে সাকসেস হয়ে যায়। আজকে তো মোমো বানিয়েছি ইউটিউব থেকে দেখে, এবং আল্লাহর অশেষ রহমতে এই রেসিপিতে আমি সাকসেস হয়েছি। ইফতারের সময়টা আমার সবচেয়ে প্রিয় সময়, কারণ সারাদিন রোজা রাখার পর যখন ইফতার করি তখন আলাদা একটা শান্তি লাগে। আমি চেষ্টা করি ইফতারের জন্য ছোট ছোট আইটেম বানাতে। যেমন এখন আমি স্যান্ডউইচ বানিয়ে নিব, কারণ স্যান্ডউইচটা তেমন একটা তেল থাকে না আর ভাজা পোড়াও না। আর ভাজা পোড়া আমার অতটা পছন্দ না, তার জন্য আমি আগের দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম আমি কি কি বানাবো। এই স্যান্ডউইচের রেসিপিটাও আমি ইউটিউব থেকে দেখে শিখেছি, আর যা যা প্রয়োজন সবই দিয়ে দিচ্ছি। হাড় ছাড়া মুরগির মাংসটা ফার্স্টে রেডি করে নিয়েছিলাম, তারপর মেয়োনিজ গাজর সব অ্যাড করে দিয়েছি। এবার পাউরুটির সাথে এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর পাউরুটির সাইডটা আমি ফেলছি না, যেহেতু আমরা বাসাতেই খাবো আর বাইরের কোনো গেস্ট নেই, সেজন্য দেখার সৌন্দর্যর জন্য এটা আমি কেটে ফেলে দিচ্ছি না। এটা সহ একত্রে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিব। আর এই স্যান্ডউইচটা আমার অনেক বেশি পছন্দ। আর ভাজা পোড়ার মধ্যে আমাদের বাসায় অত বেশি কিছু থাকে না, শুধুমাত্র পেঁয়াজু ছোলা এগুলোই থাকে। এগুলো ছাড়া তো আসলে ইফতার করতে মনই চায় না। তারপর আমি আমার যে চিড়াটা ছিল সেটা ভেজানো হয়ে গিয়েছে 1 ঘন্টার মতো, এটা নিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে ফ্যামিলি মেম্বার 5 জন আছি, 5টা পেয়ালাতে নিয়ে নিয়েছি। আর এখন এখানে কলা নারকেল সব কিছু অ্যাড করে দিব, এবং শেষের মধ্যে এখানে কিছু কিশমিশ এবং দুধ দিয়ে দিব। আর চাইলে এখানে কিছু দইও অ্যাড করা যেতে পারে, তবে যেহেতু দুধ দিয়েছি সেজন্য আর দই দিচ্ছি না, তবে আমারটাতে দই দিয়ে দিব, কারণ আমার দই দিয়ে খেতেই ভালো লাগে। আর কিশমিশটা আমি যেহেতু খাই না সেটা অ্যাভয়েড করেছি।
সবকিছু বানানোর পর যখন টেবিল সাজাই তখন দেখতে খুব সুন্দর লাগে। ইফতার সাজানোর সময় আমার মনে হয় এটা শুধু খাওয়ার জন্য না, এটা একটা সুন্দর মুহূর্ত। বিশেষ করে যখন ডাইনিং টেবিলটা সাজানো থাকে তখন পুরো পরিবেশটা উৎসব উৎসব মনে হয়। আসলে ইফতারে ১-২টো আইটেম রাখলেই হয়ে যায়। কারণ ১টা-২টো আইটেম খাওয়ার পরে আর খাওয়ার জন্য পেটে জায়গাই থাকে না। তবে যেহেতু ১ম রোজা ছিল এটা, সেহেতু আমি অনেক কিছুই বানিয়েছি একসাথে, কয়েকটা রেসিপি করেছি। আর সবগুলো আমার নিজের ইচ্ছাতেই করেছি। আমার আম্মু এবং আপু বলছিল যে, "এতগুলো কেন করছি? রোজা রেখে এত কিছু করলে তো টায়ার্ড হয়ে যাব।" তবে আমি এরপরেও করলাম কারণ আমার ভালোই লাগছিল করতে। আর মোমোটা তো দেখতে পাচ্ছ, এটা খাওয়ার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। সস দিয়ে যখন এটা খাবো তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর স্যান্ডউইচটাও নিজের হাতে বানানো, সেটাও আমার খেতে ইচ্ছা করছিল খুব। যাই হোক, এরপর আমার মিষ্টি আইটেম খেতে ইচ্ছা করছিল। আর রোজা রাখলে আমাদের সবারই এটা সেটা খাওয়ার ক্রেভিং হয় আমি জানি। তো তার জন্য এখানে আমি গাজরের আজকে রসমালাই বানাবো। তো গাজরের রসমালাইটার জন্য আমি ইউটিউব থেকে রেসিপি দেখেছিলাম। তবে কি আর বলবো, এটা একদমই ভালো হয়নি, অর্থাৎ আমার এক্সপেকটেশনস অনুযায়ী হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। আর এটা আমি ট্রাই করেছি, যেহেতু আমার গাজর অনেক পছন্দ সেজন্য আমি গাজর দিয়েই ডেজার্ট বানাতে পছন্দ করি। আর এখানে গাজরের যখন মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে সেখানে মালাইটা অ্যাড করে দিয়েছি। আর এখানে নুডলস আছে। নুডলসটা আমি ইদানিং একটু কম খাই, তবে আমার অনেক বেশি পছন্দ ছিল একসময়। যে রসমালাইটা বানিয়েছি সেটা কিন্তু সেদিন খাওয়াই হয়নি, কারণ আমার আব্বু বাইরে থেকে রসমালাই নিয়ে এসেছে। তো যেটা বাসাতে বানিয়েছি সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে রেশমি বার্গার ট্রাই করছি। দেখতে পাচ্ছ এখানে পুরোটা দিয়ে দিচ্ছি চিকেনের, আর বনটা তো বাসাতেই বানিয়েছি। বনটা এত বেশি মজা হয়েছিল, একদম শুকনো শুকনোই খাওয়া যাচ্ছিল তেমন আর কি। আর তিনকোনা হয়েছে, নর্মালি বার্গার তো গোল হয়, তবে এটা তিনকোনা হয়ে গিয়েছে। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি, একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছে এই আর কি। আর এখানে দেখতে পাচ্ছ চিকেন রোল বানাচ্ছি। এটা আসলে এখন খাবো না, এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি। অর্থাৎ এটা রোজার আগের দিনই করেছিলাম, সেটা ফার্স্টে শেয়ার করতে ভুলে গিয়েছি, তাই এখন লাস্টে শেয়ার করলাম। তো এই রোলটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এবং এই রমজান মাসে যখনই ইচ্ছা এটা ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আমার আব্বু একটু বাইরে গিয়েছিল, আর আসার সময় দেখছি এখানে ফিরনি নিয়ে এসেছে। এগুলো আমি বাসাতেই বানাতে পারি, এরপরেও আমার আব্বু বাইরে গেলে খালি হাতে আসে না, এটা সেটা নিয়ে আসে। এখানে দেখতে পাচ্ছ রসমালাইও নিয়ে এসেছে। তো রসমালাইটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এখন আমরা খাবো না, কারণ বাসাতেই আমি বানিয়েছি। আর আজান দিলেই আমরা ইফতারটা করে নিব। রমজান মাস আমার কাছে খুবই শান্তির একটা মাস। এই মাসে পুরো পরিবেশটাই আলাদা লাগে। ঘর সাজানো, ইফতার বানানো আর ইবাদত করা সব মিলিয়ে একটা শান্তির এবং সুন্দর অনুভূতি তৈরি হয়। আমার কাছে সবচেয়ে ভালো লাগে ইফতারের সময় একসাথে সবাই বসে খাবার খেতে। এই ছিল আমার রমজানের ছোট্ট একটা রুটিন। তোমাদের রমজান কিভাবে কাটে কমেন্টে জানিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে রমজান পালন করার তৌফিক দান করুন। আমিন।